তো দেখতেই পাচ্ছ আজকে কি রান্না করব, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কচু শাক। তো কারা কারা খাও কমেন্টে বলো। আর আমাদের তো কচু শাক খুব ভালো লাগে, তো এগুলো ভালো করে কেটে বাজার থেকে এনেছিলাম, এরপর ভালো করে ধুয়ে জাস্ট সিদ্ধ চাপিয়ে দিলাম। এবার এগুলোকে নুন হলুদ জল দিয়ে যেরকম এই যে আগে জলটা এরকম করে সিদ্ধ করে নেবে। তো দেখতেই পাচ্ছ এগুলোকে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, পুরো কড়া উজুপো হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। সেদ্ধ হওয়ার পর এগুলো আপনা আপনি কমে যাবে। তো ততক্ষণ আর একটা কাজ করি, সেটা হচ্ছে মাছের মাথা, ইলিশ মাছের ছিল, তো লঙ্কা হলুদ মাখিয়ে নিলাম, এই নুন লঙ্কা বা হলুদ মাখিয়ে নিলাম। এরপর হচ্ছে ফোড়ন দিলাম গরম তেলে, দেওয়ার পর মাছগুলো ওই তেলে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ কত সোজা। ইলিশ মাছকে খাওয়াও হয়ে যাবে, তারপরে হচ্ছে সেই মাছের মুড়ো দিয়ে আবার কচু শাকও রান্না হয়ে যাবে। তো আমি ওই জন্য এইবারে প্রচুর কচু শাক খেয়েছি। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানো। এক্ষুনি হয়তো অনেকে বলবে যে বাঙাল তাই জন্য, না বাঙালির জন্য নয়, ভালো লাগে তাই খাই। তো এরপর এদিকে সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে জল ফেলে দিয়ে এই যে দেখতে পাচ্ছ জল ছেঁকে নিয়েছি, নিয়ে এবার ওগুলোকে এবার শুধু নাড়তে হবে, জাস্ট নাড়া, আর কোনো কাজ না। তো চলো নাড়তে থাকো। দেখতে পাচ্ছ নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে আবার নাড়তে থাকবো। তো এতে প্রচণ্ড জল বেরোয়, এই নাড়াটাই কাজ, মশলাপাতির ঝামেলা সেরকম নেই। আর দেখতে পাচ্ছ এরপর রংটা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে অত কিছু দেওয়ার পরেও। তো এরপর পুরো জলটা মরবে। তো জলটা মরে গেলে তবেই হবে। এই যে জল মরে গিয়ে দেখতেই পাচ্ছ কতটা কচু শাক এইটুকুনি হয়েছে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।